কখনো কি এরকম আপনার সাথে হয়েছে যে আপনার পরিচিত অপরিচিত মানুষজন আপনাকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হার্ট করার উদ্দেশ্যে এমন কিছু বলে ফেললো যা আপনি কখনো চিন্তাও করতে পারেননি, হয়তোবা সে রাগের বশে বলে ফেলেছে। তখন আমাদের মনের ভিতর অনেক ধরনের কথা চলতে থাকে যে আসলে কি মানুষটা সত্যি, আসলে কি এটা আমি, অনেক ভাবে নিজেকে ডিফাইন করি আমরা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা ওই সময় আপনাকে ওই কথাটা বলেছে সে কি রাইট মাইন্ডে ছিল। কিন্তু আপনার তো খারাপ লাগাটা সত্যি, আপনি তো কষ্ট পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? আমাদের কাছে অনেক ধরনের উপায় আছে, কিন্তু আমি আজকে আপনাকে 4টা উপায়ের কথা বলবো। প্রথমত, এই ইমোশনকে নেম দিতে হবে। দ্বিতীয়ত, আপনার নিজেকে কোয়েশ্চেন করতে হবে। তৃতীয়ত, আপনি নিজে পজ মেথড অ্যাপ্লাই করবেন এবং ব্রিদিং করবেন। চতুর্থত, আপনার যারা ঘনিষ্ঠ মানুষ আছে তাদের সাথে কথা বলবেন, অথবা আপনি যদি সেটাও না চান সেক্ষেত্রে যারা মেন্টাল হেলথ প্রফেশনালরা আছে তাদের হেল্প নেবেন। নাম্বার 1, আমি যেটা বলেছি, ইমোশনকে নেম করা। ওই সময় কষ্ট পেয়ে আপনার কি ফিল হচ্ছে, স্যাড, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, যাই ফিল হচ্ছে তাকে একটা নাম দেন। নাম দিলে অটোমেটিক কিছুটা তো কাম ডাউন হবেন আপনি। দ্বিতীয়ত, আপনি নিজেকে প্রশ্ন করুন যে মানুষটা এই কথা আপনাকে বলেছে সে কি আসলে ঠিক কি বলেছে, আপনি কি সেটারই ভোট দিই, আপনাকে কি সেটা ডিফাইন করে, নাকি ওই মানুষটা রাগের মাথায় কথাটা বলেছে, সে হয়তো বা সেই সেন্সেই ছিল না। আপনি এই কথাগুলি নিজে নিজে ভাবুন। তৃতীয়ত, যখন মনে হবে না আমার এখনো খারাপ লাগছে, কেন বলল, নিজেকে পজ করুন, শান্ত রাখার চেষ্টা করে ডিপ ব্রিদিং করুন। ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট করুন। 5 থেকে 7 মিনিট আপনি এটা করতে পারেন। চতুর্থ, যদি কিছুতেই কিছু না হয় তাহলে আপনার আশেপাশে যে মানুষজন আছে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, কলিগ, তাদের সাথে কথা বলুন। তাও যদি আপনার মনে হয় যে আপনার মন খারাপটা অনেক লম্বা সময় ধরে চলছে, তাহলে অবশ্যই আপনি প্রফেশনালদের হেল্প নিন। এরকম প্রফেশনাল টিপস পেতে হলে যা দৈনন্দিন জীবনে আপনার কাজে লাগবে, আপনি আমাদের মাইন্ড সেভার ফেসবুক পেজ ফলো করুন।